আষাঢ় শ্রাবণের চিরচেনা রূপ নিয়ে আকাশ জুড়ে এখন মেঘের ঘনঘটা। প্রকৃতিতে চলছে বৃষ্টির একচ্ছত্র রাজত্ব। আলসেমি জড়ানো রোববারের সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মেঘের গুরুগুরু ডাক আর ঝুম বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশ জুড়ে এই বৃষ্টির দাপট এখনই থামছে না। সক্রিয় মৌসুমি বায়ু এবং লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ছে। রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 4 দিন দেশ জুড়ে বৃষ্টিপাতের এই ধারা বজায় থাকবে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে সোমবার থেকে বৃষ্টির এই বিস্তার আরও কিছুটা বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী মঙ্গলবার ও বুধবার সারা দেশেই বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। মঙ্গলবার দেশের 8টি বিভাগেরই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে। এছাড়া বুধবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বাকি 4 বিভাগের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।